মোহাম্মদকে তুমি চিনে নাও। যেই যুবক তোমার বোঝা মাথায় নিয়ে এই পর্যন্ত আসলো, এখন তোমার পাশে আমি সেই যুবক যার নাম হলো মোহাম্মদ। আমি সেই যুবক, আমি সেই যুবক। আমাকে মানুষ মোহাম্মদ কইয়া ডাকে, আমার আল্লাহ আমাকে রসুল কয়। এই কথা বলা মাত্রই মহিলা চিৎকার দিয়া মাটিতে পড়ে গেল আর বলতেছে, বাবা মোহাম্মদ, এতদিন পর্যন্ত আবু জাহেলের কথা শুনে শুনে তোমাকে আমি পাগল বলেছি, তোমাকে আমি এতটা রক্তপাত মারামারি কাটাকাটি করে এতটা ভেবেছি, আজকে নিজের চোখে দেখে নিলাম। বাবা আমি আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমার হাতে হাত রেখা, তোমার হাতে আমার হাত রেখা তাড়াতাড়ি কালেমা পড়ে মুসলমান বানায় দাও। আল্লাহ রাসূল 10,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী মক্কায় ঢুকলেন। ঢোকা মাত্রই নবীজি এলান দিয়ে দিলেন, সাহাবীরা রে একটু শোনো, আমরা মক্কা জয় করেছি নিজের শক্তি জাহির করার জন্য নয়, আমরা মক্কা জয় করেছি আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ আমি সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। কারো প্রতি আমার কোনো জিদ নাই, কোনো আক্রোশ নাই, তোমরাও কারো প্রতি কোনো জিদ রাখবা না, সবাইকে ক্ষমা করে দাও। এমনকি যার যার বাড়িটা পর্যন্ত তোমরা দখলদারকে মালিকানা বুঝায় দাও। আমাদের বাড়ি যারা দখল করে নিয়েছিল ওরা শুধু দখলদার ছিল, মালিক ছিল না। আজ আমরা তাদেরকে মালিকানাও বুঝায় দিব। আল্লাহু আকবার জোরে বলে। আপনার বাড়ি যদি কেউ দখল কইরা আপনারই পিটায়া নিজের বাড়ি থেকে বের করে দেয় রে যুবক, তুমি যদি কোনোদিন শক্তি নিয়ে এই বাড়ি দখল করতে আসো, তাহলে কি এই বাড়ি তুমি নিজে আবার দখলে নিবা নাকি ওই লোকটা জালেমকে দিয়া দিবা? আমাদের রক্ত বলি আমরা আবার পিটায়া এই বাড়িটা নিজের দখলে নিয়ে নিব। কিন্তু আল্লাহর নবী রহমতের নবী বলেন, সাহাবীরা রে, আমরা বাড়ি ফিরে পাওয়ার জন্য মক্কা দখলে নেই নাই, আমরা আবার মক্কায় ঢুকেছি আল্লাহকে রাজি খুশি করার জন্য। অতএব বাড়ি মালিকানা ছিল আমাদের, দখলদার হলো মক্কার জালেমরা। আজকে তাদেরকে দখলদারির সাথে মালিকানাও বুঝায়া দিয়া দাও। মানুষগুলি ভাবতেছে, বৃদ্ধা মহিলা মাথায় বোঝা নিয়ে ভাবতেছে। আল্লাহ নবী মক্কার অলিগলি ঘুরেন, নবীজিকে কেউ চিনে না, আল্লাহ নবীকে কেউ চিনে না। নবীজি চোখের পানি জড়ায় জড়ায় আল্লাহর কাছে কান্দে আর কয়, মালিক আমি তো মক্কার মানুষদেরকে মাফ করে দিয়েছি গো, কিন্তু ওরা তো আমার কথা কেউ বিশ্বাস করলো না, মনে করলো আমি বদলা নিব। ও আল্লাহ, হাসরের মাঠে আমি নবীরে পাকড়াও কইরো না, আমি বদলা নেওয়ার জন্য মক্কা দখলে নেই না, কিন্তু মক্কার মানুষ আমার কথায় তারা বিশ্বাস করলো না। নবীজি দেখেন একজন বৃদ্ধা মহিলা বোঝা মাথায় নিয়ে আসেও ভাবতেছে। নবীজি তার কাছে যায় বলতেছেন, মা গো, ও মা তুমি কোথায় যাও? মহিলায় কই, বাবা যুবক, কে তুমি চিনি না, চিনার কথাও না। তুমি কি জানো না মক্কা মুহাম্মদ দখল করে নিয়েছে? এই খবর কি তুমি জানো না? আল্লাহ নবী বলেন, মা আমি জানি, কিন্তু আমিও জানি মুহাম্মদ সবাইকে মাফ করে দিয়েছেন। মহিলা কই, না রে বাবা, মুহাম্মদ রে তুমি চিনো না। মুহাম্মদকে এই মক্কার মানুষ যেই পরিমাণ নির্যাতন করেছে, জুলুম করেছে রে, আমি নিজের চোখে দেখেছি। যেই পরিমাণ জুলুম আবু জাহেল করেছে, উতবার সাহেবা করেছে, মুহাম্মদ কিছু না কিছু বদলা নিবেই। বাবা তুমি মুহাম্মদের কথা বিশ্বাস কইরো না, তাড়াতাড়ি করে তুমি এই মক্কা ছাড়ো, নতুবা কিন্তু তোমার উপর বিপদ আসবে। আল্লাহর নবী রহমতের নবী ওই মহিলাকে বুঝাইতে পারলেন না। এইবার নবীজি বলতেছেন, মা গো, ও মা,
বোঝাটা অনেক ভারী, তুমি বৃদ্ধা মানুষ, গায়ে তোমার শক্তি নাই, পারবা না তুমি এত দূর যাইতে। আমি একজন যুবক, আমার কাঁধে তোমার এই বোঝাটা একটু দিবানি, আমি তোমাকে আগায় দিয়ে আসব। মহিলাকে কই, যুবক এতটুকু উপকার বুঝি তুমি করবা? নবীজি বলেন, হ আমি এতটুকু উপকার করব। এই বইলা বোঝাটা আমার নবী মায়ার নবীর কাঁধে উঠে দিল। আল্লাহর নবী বোঝাটা কাঁধে নিয়ে নবী যখন সামনের দিকে হাঁটতে শুরু করলেন, মহিলা পিছনে পিছনে যায়, নবীর জন্য লম্বা লম্বা দোয়া করে। নবীকে চিনে না, চিনার কথাও না রে যুবক। আল্লাহর নবীকে যুবক কয়া কয়া ওই মহিলা আল্লাহর কাছে দোয়া করে, ভগবানের কাছে দোয়া করে। ও যুবক, তুমি তো যুবক না, ভগবানের পাঠানো কোনো ফেরেশতা। আল্লাহু আকবার। তোমার মতো মানুষ হয় না যুবক, নিজের চিন্তা না কইরা আমার উপকার করতে আসছ। ভগবান তোমার লম্বা হায়াত দিক। আমার নবীর জন্য পিছন থেকে থেকে লম্বা লম্বা দোয়া করে। আর নবীজি সামনের দিকে আগাইতেছেন, আর চোখের পানি জড়ায় জড়ায় কাঁদতেছেন, বলতেছেন, মালিক তুমি একটু কুদরতি নজরে তাকে দেখো, আমি তো কাউকে বদলা নেওয়ার কথা বলি নাই গো আল্লাহ। হাসরের মাঠে আমি নবীর তুমি পাকড়াও, তুমি করবা না। এই বইলা বইলা নবীজি কান্দেন, চোখের পানি জড়ায় জড়ায় পাহাড়ের দিকে যান। পাহাড়ের কিনারাতে যাওয়া মাত্রই মহিলা পিছন থেকে ডাক দেয়া কই, যুবক আর সামনে যাওয়া লাগবে না, এই জায়গায় তুমি বোঝাটা নামায় দাও, আর যাওয়া লাগবে না বাবা যুবক, অনেক কষ্ট তুমি করেছ। নবীজি বোঝাটা নামায় দিয়া নবী চলে আসবেন। নবীজি কথা কন না, কথা বলতে পারেন না। নবীজি তো তিনি জানেন তিনি তো নবী, কিন্তু মহিলার কাছে পরিচয় দিলেন না। এইবার মহিলায় কই, যুবক যাও, তোমার জন্য ভগবানের কাছে দোয়া করি, কিন্তু তুমি যে মক্কায় যাবা এই রাস্তা দিয়ে যাইও, এই রাস্তা দিয়ে যাইও না। নবী বলতেছেন, মাগো এই দিকে গেলে কি হবে? ওই এই দিকে গেলে মুহাম্মাদের সামনে পড়ার ভয় আছে। আল্লাহ নবীর চোখ থেকে তখন দরদর করে পানি পড়ে। নবীজি কান্দেন আর বলেন, আর নবী নিজের পরিচয় গোপন রাখতে পারলেন না। এইবার নবী বলতেছেন, মাগো মুহাম্মদ সম্পর্কে তোমার ধারণা কেমন গো মা? মহিলাকে, বাবা মুহাম্মদ অনেক গরম মানুষ, মুহাম্মদ শুধু রক্তপাত পছন্দ করে, ঝগড়া বিবাদ পছন্দ করে, মুহাম্মদ অনেক শক্ত মানুষ। আল্লাহর নবী তখন বলতেছেন, মা মুহাম্মদ শক্ত মানুষ, গরম মানুষ, কাটাকাটি মারামারি পছন্দ করে। এই কথাটা যে তুমি বললা, মুহাম্মদকে কোনোদিন দেখছো নাকি মানুষের কথা শুই না? মহিলাকে, বাবা আমি জীবনে কোনোদিন মুহাম্মদকে দেখি নাই, দেখেছি দূর থেকে, চেহারা আমি চিনি না, চেহারা চিনি না। আমি যা জেনেছি আবু জাহেলের মুখ থেকে শুই না, উতবার মুখ থেকে শুই না, আবু সুফিয়ানের মুখ থেকে শুই না। এইবার নবীজি চোখের পানি মুইছে বলে, মা আর মানুষের কথা শুই না, মুহাম্মদকে চিনতে হবে না, নিজের চোখে মুহাম্মদকে তুমি চিনে নাও। যেই যুবক তোমার বোঝা মাথায় নিয়ে এই পর্যন্ত আসলো, এখন তোমার পাশে আমি সেই যুবক যার নাম হলো মুহাম্মদ। আমি সেই যুবক, আমি সেই যুবক, আমাকে মানুষ মুহাম্মদ কইয়া ডাকে, আমার আল্লাহ আমাকে রাসূল কয়। এই কথা বলা মাত্রই মহিলা চিৎকার দিয়া মাটিতে পড়ে গেল আর বলতেছে, বাবা মুহাম্মদ এতদিন পর্যন্ত আবু জাহেলের কথা শুনে শুনে তোমাকে আমি পাগল বলেছি, তোমাকে আমি এতটা রক্তপাত মারামারি কাটাকাটি করে এতটা ভেবেছি, আজকে নিজের চোখে দেখে নিলাম। বাবা আমি আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমার হাতে হাত রেখা, তোমার হাতে আমার হাত রেখা তাড়াতাড়ি কালেমা পড়ে মুসলমান বানায় দাও। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहम
रहमत की नबी है, ताजदार मदीना के तुम्हारे अरबी है, ताजदार मदीना के तुम्हारे अरबी है। अशजार में देते हैं नबूवत के शहादत, तशकीक कमर में है तो अंगुल की इशारा, तशकीक कमर में है तो अंगुल की इशारा। एक जोरे शोरे बोली अल्लाहु আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। ওই নরম নবী নরম সাহাবী আবু বকর সিদ্দিক জীবন ভর তিনি নরম, হঠাৎ করে তিনি গরম। এক ইহুদি আবু বকরকে গালি দিল। আবু বকর গালি শোনার পরও তিনি চলে যাইতেছেন, জবাব দেন না। ইহুদি আবু বকরের বাবা তুলে গালি দিল, জবাব দেন না। এইবার ইহুদি আবু বকরকে গরম করার জন্য দ্বীনের নবীর গালি দিয়ে বসলো। সাথে সাথে আবু বকর গরম হয়ে গেলেন, কারণ ইসলামের নীতি হলো আমি আমার গালি সইতে পারবো, আমি আমার বাপ দাদার গালি সইতে পারবো, কিন্তু আমার নবীকে কেউ যদি গালি দেয়, কোন নবীর উম্মত সেটা সইতে পারবে না। আওয়াজ দেয়া বলো ঠিক কিনা? এক ওয়াক্ত যুবকের নামাজ কাজা হতে পারে, কিন্তু আমার নবীকে গালি দিবে কোনদিন নবীর উম্মত নবীর আশিক সেটা বরদাস্ত করতে পারে না, বরদাস্ত করার কথাও না। আবু বকর তিনি বরদাস্ত করতে পারলেন না, ঘুরে দাঁড়াইলেন, ইহুদিকে এমন জোরে একটা চর মারলেন, একটা চর দিতেই 5 আঙ্গুলের দাগ বসে গেল। এইবার ইহুদি বলতেছে, আবু বকর তুমি আমাকে মারছো। আবু বকর কই কেন মারছি তুমি বুঝো না, আমাকে গালি দিয়েছো আমি জবাব দেই নাই, আমার বাপ দাদা গোষ্ঠী তুলে গালি দিয়েছো জবাব দেই নাই, কিন্তু আমার নবীকে তুলে গালি দিয়েছো, তখন তো এটা আমার ইমানের অংশ হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন। এই মুহূর্তে আমি যদি নীরব থাকি তাহলে আমি আমার অন্তরে ইমান আছে এটা পরিচয় মিলবে না, কারণ নবীকে গালি দিবে ইমানদার, নীরব থাকবে ইমানদার হতে পারে না। কারণ যে গালি দিছে সে আমার নেতা, যে গালি দিছে সে আমার ভাই, যে গালি দিছে সে আমার বন্ধু, যে গালি দিছে সে আমার নেত্রী। এই কারণে যদি আমি নীরব থাকি, যত বড় নামাজি, যত বড় হাজি, যত বড় গাজী হই না কেন, ইসলাম নিয়ে কেউ মন্তব্য করলো আর আমার নেতা হওয়ার কারণে যদি আমি নীরব থাকি, বুঝতে হবে ঈমান নাই, ঠিক কিনা? ইহুদি কই আমি মুহাম্মাদের কাছে বিচার দিব। সিদ্দিক আকবর বলেন ঠিক আছে তুই বিচার নিয়ে যা। ইহুদি আল্লাহর নবীর কাছে বিচার নিয়ে হাজির, আইসেই বলতেছে মুহাম্মদ তোমার সাহাবী আবু বকর আমাকে মারছে। আল্লাহর নবী কই কই মারছে? কই গালে মারছে। কই দেখি একটু। নবীজি তাকায় দেখেন 5 আঙ্গুলের দাগ বসে গেছে। তাহলে কি বুঝলেন? চটটা আস্তে না জোরে? জোরে বলেন। ইমানি দায়িত্ব নিয়া, ইমানি জজবায় যদি আপনি কোনো হাত উঠান, তখন এই হাতটা আর আপনার হাত থাকে না, এই হাতটা কার হাত হয়ে যায়? আল্লাহ। জোরে বলেন না, কার হাত? মুসা নবীর চর খাইছিল ফেরাউনে শিশুকালে, ঠিক না? ফেরাউন কুলে লইয়া মুসা নবীর আদর করব, আর মুসা নবী কুলে বইসাই ফেরাউনের গালে একটা চর দিছিলেন। এই চর খাইয়া ফেরাউন ডাক দিয়া কয় আসিয়া তাড়াতাড়ি আসো। আসিয়া দৌড়ে আসছে। কি হয়েছে কও না? কই যে ফুলারে তুমি রাখছো, যে ছেলেরে তুমি রাখছো আদর কইরা পালতেছো, আমার মনে হয় ইডে ওই ছেলে যেই ছেলের হাতে আমার রাজত্ব যাবে। আসিয়া বলে কেমনে বুঝলা? কয় আমি তারে কুলে নিছি, আদর করে চুমা দিব, আমার চুমা নেয় নাই, বরং আমার গালের মধ্যে কষায় একটা চর বইছে। আসিয়া বলতেছেন ছোট বাচ্চা চর দিছে, এটারে তুমি চর কও? তুমি বেটা না বেটি? বাচ্চারা কুলে নিলে পরে হাত অটোমেটিক লাড়াচাড়া করে, হয়তো হাত নাড়াচাড়া করছে, তোমার গালে লাগছে, তুমি কও চর। ফেরাউনে কয় আসিয়া চরটা আমি খাইছি। চরটা কে খাইছে? জোরে কর না। ফেরাউনে কয় চরটা আমি খাইছি, আমি বুঝি এটা কেমন চর। সাবধানে কথা কইও। আসিয়া কয় কি হইছে? কয় চরের নমুনায় কয় সে পুরাপুরি বুঝিয়া শূন্য আমার চটটা দিছে। আসিয়া কয় না বুঝে না। কয় না বুঝে? ফেরাউনে কয় না বুঝে। চটটা যে দিছে একবারে বুঝদার মানুষের চর দিছে।
আসিয়া কয় বুঝে না, ফেরাউন কয় বুঝে। আসিয়া কয় বুঝে না, ফেরাউন কয় বুঝে। কয় তাহলে এসো একটা পরীক্ষা করে নেই, পরীক্ষা করে দেখি সে বুঝে না বুঝে না। কয় কেমনে পরীক্ষা করবা? কয় দেখো এক জায়গায় আগুন রাখো আর এক জায়গায় স্বর্ণ রাখো। ওই যে আগুন জ্বালায় আমরা আংরা আছে না, আংরা এরকম ওই স্বর্ণের মতো দেখা যায়। এক জায়গায় আংরা রাখো আর এক জায়গায় স্বর্ণের টুকরা রাখো। এবার তুমি এই বাচ্চাটা সারো, দেখি হে কোন দিকে যায় আর কোন জায়গায় গিয়ে হাত দেয়। যদি স্বর্ণে হাত দেয় তাহলে বোঝা গেল যদিও শিশু পুরাপুরি বুঝ আছে, কারণ স্বর্ণ বুঝে আগুনও বুঝে, ঠিক না? আর যদি আগুনে হাত দেয় তাহলে বোঝা গেল বুঝে নাই। যদি স্বর্ণে হাত দেয় বোঝা গেল পুরাপুরি বুঝে, চটটাও আমারে বুঝেই দিছে। আর যদি আগুনে হাত দেয় তাহলে বোঝা গেল বুঝে না, চটটা না বুঝে দিছে। আসিয়া কইছে ঠিক আছে নাও এবার পরীক্ষা শুরু করে দাও। ফেরাউন কই শুন, যদি সে স্বর্ণে হাত দেয় তাহলে কিন্তু আমার তলোয়ার আর তার কল্লা আলাদা করে ফেলবো, এই বাচ্চা আমি রাখবো না। আসিয়া কই ঠিক আছে। আসিয়া এইবার আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আল্লাহ আমার তো মায়া লেগে গেছে, তুমি তারে বাঁচাইও, আল্লাহ তুমি তারে বাঁচাইও। আল্লাহ তো বাঁচাইবই, কারণ আল্লাহ নবী, ঠিক না? শিশুকালে আল্লাহ নবীদেরকে বড় মানুষের বুঝ দিয়া রাখে, শিশুকালেই বড় মানুষের বুঝ দিয়া রাখে। প্রত্যেক নবী শিশুকালেই বড় মানুষের বুঝ ছিল। মুসা নবীরে যখন ছেড়ে দিছে আঙ্কুট গালা দিয়ে দিয়ে তিনি আগাইতেছেন, পুরাপুরি বুঝ আছে কোনটা আগুন আর কোনটা স্বর্ণ। তিনি আগুনের দিকে না গিয়া স্বর্ণের দিকেই যাইতেছেন, পাশাপাশি দুইটা, কিন্তু স্বর্ণের দিকেই রূপ লইছেন। ফেরাউন কয় আসিয়া ওই দেখো যায়, ওই যে যায়, বোঝা গেল স্বর্ণে গিয়ে হাত দিব আর আমারে বুঝেই মারছে, তলোয়ার দিয়ে তার কল্লাও আলোক কাছাকাছি গেছে। আসিয়াও দোয়া করতেছে। এইবার আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠাইছে, জিব্রাইল যাও না, আমার বন্ধু আমার নবী মুসা সে তো বুঝে ভালো করেই জানে কোনটা আগুন কোনটা স্বর্ণ, স্বর্ণে তো হাত দিয়েই দিব, কিন্তু তুমি জিব্রাইল গিয়া তার হাতটাকে আগুনে দিয়ে দিও, কারণ আমি আল্লাহর কুদরতের খেলা এখানে শেষ না, মাত্র শুরু, মাত্র ফেরাউনে আমার কুদরতি খেলার সাথে মাত্র শুরু করছে, এখানে শেষ হইলে হয় না, সামনে আরো অনেক সাবজেক্ট রয়ে গেছে। আমি মুসার মারে ওয়াদা দিছি, টেনশন করো না, নদীতে ফালাও, এই বাচ্চা আবার তোমার কুলে ফিরাইয়া দিমু, অতএব মার কুলে মার বাচ্চা ফিরাইয়া দিতে হবে। জিব্রাইল তুমি গিয়ে হাতটা আগুনে দিয়ে দিও। মুসা নবী হাত বাড়াইছেন স্বর্ণের দিকে, তাফসিরে তাবারিতে লিখেন স্বর্ণের দিকে হাত বাড়াইছেন, কিন্তু জিব্রাইল অদৃশ্য থেকে হাতটাকে আগুনে দিয়ে দিছে। আর ওই যে আগুনের আংরা, একটা আংরা হাতের মধ্যে লইয়া শিশু বাচ্চাদের যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটা আল্লাহ এখানে প্রকাশ করায় দিছে, যেন ফেরাউনের কলিজায় কোনো বিন্দু পরিমাণ সন্দেহ না থাকে। শিশুরা দেখবেন কিছু লইয়া হাতে লইয়েই মুখে দেয়া দেয়, এটা ফাঁক না নাপাক, এটা খাওয়ার জিনিস না খাওয়ার জিনিস না, এটা শিশুরা বুঝে না, হাতে নিবে মুখে দিবে। মুসা নবীও এই আগুনের আংরাটা হাতে লইয়াই দেরি নাই মুখে দিয়ে দিছেন। আর তখনই বিবি আসিয়া দৌড় দিয়া যাইয়া মুখ থেকে আংরাটা সরাইছেন আর ফেরাউনদের ধমকটা দিছেন দেওয়ার মতো, কইছিলাম না ফুলাটা বুঝে না, এখন হইছেনি, এখন জিব্বা ফুরছেনি, এখন আগুনে জ্বলছেনি, কইছিলাম নি তোমারে বুঝে না। ফেরাউন কয় দেখছিলাম তো স্বর্ণের রূপ লইছে, আগুনও গেল কেমনে হাত, দেখা তো গেছিল স্বর্ণের দিকে, আগুনও কেমনে গেল, এটা আল্লাহর কুদরতি খেলা, ঠিক না? আরো জোরে বলেন প্যারে হাজিরিন। এজন্য আমার ভাইরা, ওই যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এরকম যখন চট্টা মারছেন দাগ পড়ে গেছে গা, কারণ এই হাতটার পিছনে কুদরতি হাত ছিল কার? আল্লাহ। এগিয়া কইতে দেখেন আপনার সাহাবী মারছে। আল্লাহর নবী রহমতের নবী বলেন ভুল তুমি বলেছ, এমন কাজ আমার আবু বকর করার কথা না, হয়তো উমরে করেছে উমর, কারণ এই ধরনের কাম কাজ উমরের কইরা অভ্যাস আছে, ঠিক না? ওমর নরম না গরম, আর আবু বকর গরম না নরম? নবী বলেন ভুল করেছো, মানুষ চিনতে ভুল করেছো। না না, আমার আবু বকর এমন কাম কখনো করতে পারে না রে, তুমি ভুল করেছো, মনে হয় ওমর তোমাকে মারছে, মানুষ চিনো নাই। এইবার ইহুদি বলতেছে না গো নবী, আমি আপনার আবু বকর কেউ চিনি, ওমর কেউ চিনি, এই মাইরটা ওমরে মারে নাই, আপনার আবু বকর মারছে। আল্লাহর নবী বলে আমার আবু বকর নরম, নরম সাহাবী গরম হতে পারে না। ইহুদি কয় না, আপনার নরম সাহাবী গরম হয়েছে।
নবী বলেন কেন, কি জন্য? ইহুদি মিথ্যাবাদী কয় আমি কিছু কই নাই। নাউজুবিল্লাহ জোরে বলেন। কারণ ইহুদিদের বৈশিষ্ট্য হলো বিপদে পড়লে মিথ্যা কথা কয়, ঠিক না? ওই যে গাজায় হাসপাতালে বোমা নিক্ষেপ করলো, হাসপাতালে বোমা নিক্ষেপ করে করে অনেক ডাক্তার পর্যন্ত মারলো, জাতিসংঘের ডাক্তার পর্যন্ত হত্যা করলো। যখনই আন্তর্জাতিকভাবে চাপ আসছে তখনই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু কয় আমরা হাসপাতালে মারি নাই। তাহলে ওরা মিথ্যাবাদী, ঠিক কিনা জোরে বলেন? ওরা মিথ্যাবাদী, বিপদ দেখলেই মিথ্যা কথা কয়, বিপদ দেখলে পরেই ওরা মিথ্যা কথা কইতে দেরি করে না। ইহুদি কয় না আমি কিছু কই নাই, কিছু কই নাই, যদি কিছু কইছি তার সাথে আমার একটু তর্ক বিতর্ক হয়েছে, তার সাথে ব্যক্তিগত তর্ক বিতর্ক হয়েছে। এই কথা বলতে আল্লাহর নবী, রহমতের নবী তখন সাহাবী পাঠায়া আবু বকর সিদ্দিককে দরবারে ডাকলেন। নবী ডাইকে বলতেছেন আবু বকর তুমি নাকি এই লোকটারে মারছ? আবু বকর বলতেছে নবী গো আমি মারছি, তবে মারার কারণ আছে। কারণ আল্লাহর নবী বলতেছেন কি কারণ বলো? নবী গো আমাকে গালি দিয়েছে, জবাব দেই নাই। আমার বাপ দাদা তুলে গালি দিয়েছে, তখনও জবাব দেই নাই। কিন্তু যখনই দ্বীনের নবীরে গালি দিছে তখন আর আমি আবু বকর নীরব থাকতে পারি নাই, আমি হাত যদ্দুর শক্তি আছে বসায়া দিছি। ইহুদি কয় না গো নবী, আবু বকর মিথ্যা কয়, আমি আপনারে গালি দেই নাই। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। আবু বকর সিদ্দিক জীবন মিথ্যা বলছেন। আবু বকরের উপাধি সিদ্দিক, সত্যবাদী উপাধি দিয়েছেন কে? একটু জোরে আওয়াজ দিয়া কে? জীবনে আবু বকর মিথ্যা বলেন না, মিথ্যা বলার মানুষ না। কিন্তু ইহুদি কয় না আপনার সাহাবী আবু বকর মিথ্যা কয়, আমি আপনাকে গালি দেই নাই, গালি দিয়েছি যা কথা হইছে টুকটাক তার সাথে, আর তার লইয়া আমার আর তার মাঝে আপনার বিষয় আসে নাই। আল্লাহর নবী তখন বলেন আবু বকর কেমনে তুমি এই কামটা করেছো? আমি তো মনে করেছি এটা আমার উমরের কাম, কোনদিন তো তুমি এত গরম হও নাই। আবু বকর কয় নবী গো, নবীকে গালি দিবে আর আমি আবু বকর নবীর সাহাবী হইয়া আশিক হইয়া পিছন দিক দিয়ে ফিরে চলে যাব, তাহলে তো আমি নবীর উম্মত দাবি করতে পারি না, আশিক দাবি করতে পারি না। আল্লাহর নবী এটা আমার ইমানি দায়িত্ব মনে করে আমি মারছি। নবী কয় সে তো অস্বীকার করে তোমার নবীর গালি দেয় নাই। আবু বকর কয় না গো নবী আপনাকে গালি দিয়েছে, আপনাকে গালি দিয়েছে। এইবার আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী বলেন আবু বকর তুমি যে তাকে মারছো তার গালে কিন্তু দাগ আছে, সাক্ষীর দরকার নাই। কিন্তু সে যে তোমার নবীর গালি দিয়েছে, সাক্ষী তুমি নিয়ে আসো। যদি সাক্ষী আনতে না পারো তাহলে তোমার গালেও এইভাবে একটা চর বসানো হবে। কারণ এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালত। এই আদালতে ইনসাফের সাথে বিচার হয়, মুখ চিহ্নে বিচার হয় না। ইসলামী আদালতে কখনো মুখ চিহ্নে বিচার করা হয় না। ইসলামী আদালতে গোষ্ঠী চিহ্নে কখনো বিচার করা হয় না। ইসলামী আদালতে, কোরআনের আদালতে বিচার হয় সাক্ষী প্রমাণের দ্বারা, ঠিক কিনা? আজকে আমাদের দুনিয়ায় বিচার হয় মুখ চিহ্নে, দলের লোক চিহ্নে, ঠিক কিনা জুড়ে বলেন? আমাদের বিচার ব্যবস্থায় মুখ চিহ্নে, দলের লোক চিহ্নে, টাকার জুড়ে বিচার বিক্রি হয়ে যায়। 500 টাকা দিলে বিচারের রায় বদলে যায়। সামাজিক বিচার 500 টাকা দিয়ে দিছে, বিচারের রায় ঘুরে গেছে। কয়দিন আগের রাতের বেলা যাইয়া 500 টাকা দিয়ে কই চাচা নেন আগামীকাল বিচারে একটু আমার পক্ষে একটু যুক্তি দিয়ে একটু পয়েন্টটাই নেন 500 টাকা। চাচায় 500 টাকা ভাইয়া পকেটে ঢুকাই দিছে। সকালবেলা বিচারে বইসা দেখা যায় তার পক্ষে কথা কয় না, তার উল্টা কথা কয়। তখন এসে কয় চাচা ফাঁসে। কেমনে কয়? আমি যে তোমাকে রাতে 500 দিয়ে আসলাম। কেমনে কয়? কয় পাশে চাচা, ফাঁসে ফাঁসে। চাচায় কই কি করবো তোর পাশে? ঠেলায় এনে 10-এ ঠেলায় এনে। তুমি যখন 5 দিয়া গেছো এরপরে আমার দিয়া গেছে 10। আমি 5-এর কথা কইব না 10-এর কথা কইব? এই হচ্ছে আমাদের বিচার ব্যবস্থা। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর বিচারের আদালত। নবী বলেন আবু বকর জীবনে তুমি মিথ্যা বলো না, আমিও জানি, আমার আল্লাহও জানে। সুবহানাল্লাহ। আজকেও তুমি মিথ্যা বলো না, এটা আমিও জানি, আমার আল্লাহও জানে। কিন্তু সাক্ষী ছাড়া মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালতে তোমাকে মুখ চিনে বিচারের রায় আমি দিতে পারি না। তুমি তোমার দাবির পক্ষে সাক্ষী পেশ করো।
নইলে কিন্তু তোমার গালে এইভাবে চর দেওয়া হবে। এইবার আবু বকর সিদ্দিক চোখের পানি জড়ায় কান্দে আর কই, নবী গো, ওই জায়গায় কেউ ছিল না গো নবী, কোনো মানুষজন শুনে নাই, কেউ তো ছিল না, আমি সাক্ষী আনবো কোত্থেকে? আল্লাহর নবী বলে, আবু বকর যদি সাক্ষী না আনতে পারো তাহলে রেডি হয়ে যাও, তুমি তাকে যেইভাবে চর দিছ এইভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালতে তোমার গালে এইভাবে চর দেওয়া হবে। ইহুদি রেডি হয়ে গেছে, আবু বকর সিদ্দিকের গালে চর মেরে দিবে। সিদ্দিকের চোখ থেকে পানি পড়ে আর কান্দে, কয় আল্লাহ, ওই জায়গায় কেউ ছিল না, কেউ দেখে না, কিন্তু যা কিছু ঘটছে, যা কিছু হইছে, তুমি মাওলা সব দেখছো। আল্লাহ, দুনিয়াতে আমার পক্ষে কেউ সাক্ষী নাই, আমি তোমারে সাক্ষী মানলাম। আল্লাহ, আমি তোমারে সাক্ষী মানলাম। সাথে সাথে আল্লাহ পাক জিব্রাইল পাঠায় দিলেন। আল্লাহু আকবার। জিব্রাইল আমিন কুরআনের আয়াত নাযিল করে নবীকে জানায় দিলেন, নবী গো, আল্লাহ আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেছেন। আবু বকর যা বলেছে সত্য বলেছে, ইহুদি যা বলেছে মিথ্যা বলেছে। তবে নবী গো, আরেকটা প্রমাণ, আল্লাহ পাক বলেছেন ওই জায়গা, যেই জায়গায় ঝগড়াটা হয়েছিল, এখানে একটা বাবলা গাছ আছে, গাছ, এই গাছের নিচে এই ঘটনাটা ঘটছে। ইহুদিকে পুরাপুরি বোঝানোর জন্য আমার আল্লাহ বলেছেন, আপনি নবী যদি ওই গাছটারে সাক্ষী মানেন তাহলে আজকের মামলার সাক্ষী হয়ে যাবে ওই বাবলা গাছ। দ্বীনের নবী, মায়ার নবী, রহমতের নবী ইহুদিকে ডাক দিয়া বলেন, চলো আমরা ওই গাছের কাছে যাব। আল্লাহ নবী গাছের কাছে আসলেন। ইহুদি দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখে অবাক হয়ে গেছে। ইহুদি মনে মনে ভাবতেছিল, কেউ তো নাই, সাক্ষী দিব কে? হঠাৎ করে ইহুদি জানতে পারলো ওই গাছের নিচে নবী এসে ডাক দিয়ে, গাছকে ডাক দিয়ে কয়, এ বাবলা গাছ, একটু বল না কি হয়েছে তোমার নিচে, কে কি বলছে একটু তুমি বলো, কে ন্যায় কে অন্যায়, কে সত্য কে মিথ্যা। নবী যখনই ডাক দিছে, আল্লাহর পক্ষ থেকে গাছের জবান আল্লাহ পাক খুলে দিলি। এই ক্ষমতা আল্লাহর আসেনি না না? আর একটু জোরে আসেনি না না? আহাদুল লাইসা কামিসলি সামাদুল লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগুইতু সাজাওয়ার খুদাই তো খুদা বন্দে আমি নি তো খুদা বন্দে সারি তো খুদা বন্দে জমিনি তো খুদা বন্দে সমাই তো রহিমি তো করিমি তো সমিঈ তো বসিরি তো মুইনি তো মুদিল্লি তো মালিকিল আরশি বজাই বরিআদ খুরদন ও খুফতন বরিআদ তুহমত মরদন বরিআদ বীম উমিদি বরিআদ রঞ্জ বালাই। আল্লাহু আকবার। নবী যেই মাত্র গাছকে সাক্ষী মানলেন, গাছের জবান আল্লাহ খুলে দিয়েছে। গাছ ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এখানে যা কিছু ঘটছে, যা কিছু হইছে, আমি বাবলা গাছ সাক্ষী। আপনার আবু বকর যা বলেছে সত্য বলেছে, ইহুদি যা বলেছে মিথ্যা বলেছে। সাথে সাথে ইহুদি আল্লাহর নবীর কাছে হাত রেখা মাপ চাইয়া ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, যেই নবীরে মরুভূমির গাছ চিনল, আমি মানুষ হইয়া চিনলাম না গো নবী। আমি মনে করছিলাম আবু বকরের পক্ষে কেউ নাই, কিন্তু আজকে গাছ তার পক্ষে সাক্ষী দিয়ে দিল। ওগো নবীজি, যে নবীর কথায় গাছে কথা কয়, আমি আর দেরি করতে চাই না, আমাকে এই মুহূর্তে কালেমা পড়ায় মুসলমান বানায়। আল্লাহু আকবার, জোরে বলেন। প্রিয় হাজিরিন, অতএব আবু বকরের মতো নরম সাহাবী সময় মতো গরম, আমার রসুলের মতো নরম নবী সময় মতো গরম। নবী এক জায়গায় নরম হইছেন, আরেক জায়গায় গরম হইছেন। এটা হলো ইসলামের আদর্শ, ইসলামের বৈশিষ্ট্য। আজকে তাম পৃথিবীতে যে অবস্থা চলতেছে, জানি না বাংলাদেশের হালত কি হয়। রসুল বলেছেন শেষ জমানায় একটা যুদ্ধ হবে হিন্দুস্তানে, যেটাকে গজওয়ায়ে হিন্দ বলে। ওই গজওয়ায়ে হিন্দ কিয়ামতের আগে ঘটবে, দাজ্জাল আসার আগে আগে। কোন পরিস্থিতিতে একদিনের ব্যবধানে গজওয়ায়ে হিন্দের পরিস্থিতি তৈরি হয়ে যাবে। আজকে ভারতে বিভিন্ন মসজিদ মাদ্রাসা বন্ধ করে দেওয়া হচ্ছে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? মসজিদ
মসজিদ বন্ধ করে মন্দির বানানো হচ্ছে, মাদ্রাসাগুলোকে তালা দেওয়া হচ্ছে। জানি না গজওয়ে হিন্দের সূচনা এটাই কিনা, হতে পারে। নবী বলেছেন আজকের দুনিয়া আগামীকাল কি হবে আজকের মানুষ তা জানবে না। এমন একটা পরিস্থিতি এখন আমাদের সামনে, রাত তোমার সামনে যেভাবে পার হবে, সকাল কোন হালতে আসবে ফিরোজপুরের মানুষ এটা আমরা কেউ জানি না। অতএব প্রস্তুত থাকার জন্য রেডি থাকো, রেডি থাকো। সময় মতো নরম, সময় মতো গরম। আমাদের কাছে আমাদের জীবনের দাম বেশি নয়, ইমানের দাম বেশি। ইমানের জন্য যদি জীবন দিতে হয়, কারা কারা তৈয়ার আছেন একটু হাত উঠে আল্লাহকে দেখা। প্যারে হাজিরিন, লম্বা কথা নয়, পরিশেষে আপনাদের কাছে দোয়া চাই। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক আমার নবী, নবীর সাহাবায়ে কেরামের যতগুলো আদর্শ আছে, বৈশিষ্ট্য আছে, গুণাগুণ আছে, এই গুণগুলি আমাদের মাঝে ধারণ করার চেষ্টা করি। আজকের এই যুব সমাজ যারা এই মাহফিল করেছেন এলাকাবাসীর সহযোগিতায়, আল্লাহ এই মাহফিলকে কবুল করেন। আগামী কাল এই মাহফিলের সফলতা আল্লাহ দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।